হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। আজকে কিন্তু টক্সিকের একটা অফিসিয়াল পোস্টার তারা রিলিজ করেছে। তোমাদের বলি, দেখো দু রকমের পাবলিসিটি হয়। একটা হচ্ছে সিনেমাটা অতটা ভালো নয় কিন্তু দারুণ পাবলিসিটি হলো, তারপর তার রেজাল্ট দেখা গেল বক্স অফিস দারুণ ধামাকেদার একটা কালেকশন হলো। এবং আরেকটা হয় সিনেমাটা খুব একটা সিনেমাটা দারুণ কিন্তু পাবলিসিটি একদম হলো না, যার ফলে কি হয় সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও অনেক সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছায় না। তো যার জন্য সিনেমাটা কিন্তু অতটা হিট করে কিন্তু অতটা কালেকশন করতে পারে না। যেমন তোমরা তোমাদের যদি বলি তাহলে সেটা হচ্ছে সালার। সালার কিন্তু সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও সেরকম কিন্তু ভালো প্রমোশনই পায়নি, যার জন্য কিন্তু তাই সিনেমাটার যেটা রেজাল্টটা যেটা বেরিয়েছে, সিনেমাটা রিলিজ করে তখন তার যেটা ক্রেজটা ছিল তখন কিন্তু যখন রিলিজ করেছিল তখন কিন্তু ওর ক্রেজটা ছিল না। আবার সেদিকে আমার পুষ্পা 2 দেখো, অবশ্যই সিনেমাটা ভালো ছিল কিন্তু তার প্রচারটা এত ভালো করে করা হয়েছে, তার জন্য আজকে সে বক্স অফিসে 800-র ওপর, হিন্দিতে 800-র ওপর তার কালেকশন, এবং সব জায়গায় তার কালেকশনটা তোমরা লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে যে তার যে এত সুন্দর করে যে পাবলিসিটিটা করেছে। সেরকমই তোমাদের বলি যে কালকে রাতেও কিন্তু টক্সিকের একটা পোস্টার বেরিয়েছিল, যে পোস্টারটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ডিলিট করে দেয়। এরকম যে মানুষকে বলছে যে টক্সিক তোমরা এবার কিন্তু সে আসছে, এরকম একটা ব্যাপার। এবং মানুষ কিন্তু কালকে প্রচন্ড এটা ভাইরাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে ওই পোস্টারটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়। দেখো, ডিলিট না করে রেখে দিতেও পারতো, বা আজকে যে পোস্টারটা সেটা কিন্তু কালকে তারা রাতেই রিলিজ করতে পারতো। তার ব্যাপারটা কিন্তু লোকের মনে যে একটা হাইপ সৃষ্টি করে দেওয়ার পর সেটাকে মুছে দিল। লোক ভাবছে এটাই মুছে দিল কেন, এটা নিয়ে আরো আলোচনা করবে। এবার তার মধ্যে আজকে সকালে পোস্টারটা রিলিজ করেছে, তাহলে মানুষ কি হচ্ছে যে একে তো হাইপটা বেড়েছিল, তার উপর আবার হাইপটা আজকে পোস্টারটা রিলিজ করবে ট্রিমেন্ডাস একটা হাইপ বেড়ে গেছে। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা যেটা ইয়াস করছে তার সিনেমাটা, তারা বুঝতে পারছে যে ইয়াস কতটা তার সিনেমাটা নিয়ে সিরিয়াস। এবার যদি পোস্টারটা সম্বন্ধে বলি, যে ইয়াসকে আমরা দেখছি সাইড ফেসে একটা টক্সিডো জ্যাকেট, হোয়াইট জ্যাকেট এবং ফেডোরা হ্যাট পরে রয়েছে, এবং একটা ভিনটেজ গাড়ির জাস্ট ওপাশটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং হাতে মুখে একটা সিগারেট, যে সিগারেটের ধোঁয়াটা বেরোচ্ছে, এবং সেটাতে যেটা ক্যাপশনটা লেখা রয়েছে যে এর উপস্থিতি তোমাদের অস্তিত্ব সংকটে ফেলবে, এরকম একটা বেশ সুন্দর করে লেখা রয়েছে। এবং 8 তারিখ ইয়াসের জন্মদিনের দিন কিন্তু একটা বড়সড় তারা কিছু রিলিজ করতে চলেছে, সেটার কিন্তু অফিসিয়ালি সেটা পোস্টারটা আজকে দিয়েছে। এবং ইয়াসকে বেশ ভালো লাগে, তার যে দাড়িটা রয়েছে সেটা বেশ একটু বড় মতো, এবং চুলটাও বড়। দেখো, কিছুদিন আগে মুম্বাইতে তার একটা যে ছবিটা ভাইরাল হয় তাতে কিন্তু ওর ইয়াসের দাড়ি ছিল কিন্তু অতটা বড় ছিল না যতটা এখানে ছিল। তাহলে কি তার দুটো লুক দেখা যাবে, সেটাও কিন্তু একটা কনফিউজ লাগছে কিরম দেখা যাবে। এবার কালকে 8 তারিখে তার কি আসতে পারে, দেখো টিজার আসতে পারে, কোনো মোশন পোস্টার আসতে পারে, আমার তো মনে হচ্ছে কোনো একটা মোশন পোস্টার আসবে, কেন সিনেমাটা রিলিজ কিন্তু অ্যাকর্ডিং টু ইয়াস তারা বলেছে, মেকার্সরা বলেছে ডিসেম্বরে রিলিজ করবে। তো এত তাড়াতাড়ি কি তারা টিজার আনবে, সেটা একটা লাগছে। হয়তো এই ফেসটা আমাদের আজকে পোস্টারে দিয়েছে, হয়তো সামনের দিক থেকে কোনো একটা মোশন পোস্টার, হয়তো ওই দিক সাইড দিয়ে ধোঁয়া উঠছে, এরকম একটা কিছু আসতে পারে, বা কোনো ওই তো ওরকম একটা কোনো গ্লিমস আসতে পারে, মোশন পোস্টার আসতে পারে, অ্যানাউন্সমেন্ট যে টিজারটা বলে সেরকম কিছু আসতে পারে। বা দেখা যাক কাল 8 তারিখে কি আসে, সেটাই এখন দেখার। এবং তোমাদের সাথে এটাও বলে দিই যে এখানে কি তোমরা জানো যে অক্ষয় যে ওবেরয়, সেও কিন্তু এই সিনেমাটাতে অভিনয় করছে। এবং দেখো আর একটা কথা, যে সব থেকে যেটা জানার জন্য আমি প্রচন্ড ওয়েট করে আছি, সেটা হচ্ছে এই রিলিজ ডেট যেটা বলেছে ডিসেম্বরে। দেখো, ডিসেম্বরে ইয়াস একটা কিছু রিলিজ করবে, তার আগে একটা পোস্টার রিলিজ করলো, সেটাকে আবার ডিলিট করে দিল। তো এরকম যার ভাবনা, সে ডিসেম্বরে কি করে আভাতার বলে সিনেমাটা রিলিজ করেছে তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবং এই ইয়াস কিন্তু তার বাইরে ওভারসিসে এই যে সিনেমাটার যে অ্যাকশন আছে, সিনেমাটার যেরকম কন্টেন্ট আছে, এটা কিন্তু ওভারসিসের দর্শকদের ভালো লাগবে বলে কিন্তু ওভারসিসে সে একটা জবরদস্ত তোমরা যারা 20th সেঞ্চুরি যারা স্টুডিও আছে তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন করবে তারা এই সিনেমাটা। তার সে এতটাই এখন সিরিয়াস যে তার ওভারসিসে যার বাজারটা যেন সে ধরতে পারে, কারণ তার গল্পটা সেরকমই আছে। এবং তোমরা এটাও জানো যে কালকি কিন্তু ওভারসিসে বিশাল বড় একটা বিজনেস করেছিল, সেটা কিন্তু পুষ্পা সব রেকর্ড ভাঙা সত্ত্বেও কিন্তু ওভারসিসের নর্থ আমেরিকার কোনো রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। এবং এর সাথে তোমাদের এটাও বলে রাখি যে এই যে অবতার সিনেমাটা যে রিলিজ করবে, এটা কিন্তু ওভারসিসে তখন চলবে, নর্থ আমেরিকায় চলবে। এবং ওখানকার একটা নিয়ম আছে, কোনো সিনেমা যদি রিলিজ করার পর 1 মান্থ কিন্তু টানা সিনেমাটা চলে। তো এবার দেখো সেখানে কি ইয়াস তার নিজের সিনেমাটা যে ওভারসিসে চাইছে যে ভালো ব্যবসা করুক, তো সেখানে কি সে দুটো সিনেমা একই টাইমে রিলিজ করবে। তার যদিও ইয়াসের সিনেমা রিলিজ করার পর সবাই ইয়াসের সিনেমাই দেখতে যাবে, এটা ঠিকই, টক্সিকই দেখবে, কিন্তু ওভারসিসে কিন্তু একটা অন্য গল্পই চলে। তো সেখানে ইয়াস কখনই চাইবে না তার সিনেমাটা অন্য কোনো সিনেমার সাথে
সাথে ক্লাস হোক, সে যতই যাই সিনেমা হোক, সে ক্লাস হোক, সেটা কিন্তু চাইবে না। এটাই এবার দেখার যে এটা কি 2026-এর ফার্স্টে নিয়ে চলে যাবে না 2025 যেমন বলেছে শেষের দিকে আসবে, এটা দেখার জন্য মানে প্রচন্ড এক্সাইটেড লাগছে যে মানে রিলিজ ডেটটা কি দিয়ে দেবে, যেটা আসবে সে 8 তারিখে, তার সাথে সে অবশ্যই সেটা দেখার জন্য ওয়েট করে আছি। এবং ইয়াসকে তো যে পোস্টারটা একটা রেডিশ টাইপের বা ইয়েলিশ টাইপের একটা পোস্টার এসেছে, এবং অবশ্যই ইয়াসকে তো দারুণ লাগছে। এবার 8 তারিখের জন্য ওয়েট করে আছি। তোমাদের কি মত যে 8 তারিখে কি আসতে পারবে, অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। 10টা 25-এ কিন্তু রিলিজ করবে, অবশ্যই চোখ রাখবে কি আসে। এবং তোমরা কারা কারা ইয়াসের ফ্যান একটা অবশ্যই কমেন্ট করে যাবে, একটা লাইক কিন্তু দেবে। যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখনো মতো